বন্ধুরা, ভ্রমণ পিপাসু বাঙালিদের একটি অতি পরিচিত এবং নিকটতম পর্যটন কেন্দ্র হলো দীঘা। আমরা একটু ছুটি পেলেই বা উইকেন্ডেতে চলে যাই দীঘা ঘুরতে। আর দীঘা ঘুরতে গেলে আমরা সবার প্রথমে যেটা খোঁজ করি সেটা হচ্ছে একটা ভালো হোটেলের। বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওতে তোমাদের এমন একটি হোটেলের সন্ধান দেবো যেটা একদম নিউ দীঘা বিচের পাশেই। আর জাস্ট হোটেলে জানলা খুললেই তোমরা বিশাল বড় সমুদ্রকে দেখতে পাবে, আর সেই সাথে রয়েছে সুইমিং পুল আর জিম। তো বন্ধুরা, সেই রকম হোটেলের সন্ধান পেতে গেলে তোমাদের কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আর বন্ধুরা, যারা তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক তারা চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। বন্ধুরা, এবারে নিউ দীঘা ঘুরতে গিয়ে আমি উঠেছিলাম হোটেল অনন্যা। নিউ দীঘা সি বিচ থেকে হোটেল অনন্যার দূরত্ব মাত্র 3 মিনিট। হোটেলটা বাইরে থেকে যতটাই সুন্দর দেখতে, ভেতর থেকে ততটাই সুন্দর। চলো বন্ধুরা, যাওয়া যাক হোটেলের ভেতরে। এটা হোটেলের রিসেপশনের পাশেই বসার জন্য সোফা রয়েছে। রিসেপশনের পাশেই রয়েছে বড় ক্যান্টিন, আর ক্যান্টিনের ভেতর দিয়ে গেলেই পাশেই রয়েছে সুইমিং পুল। বন্ধুরা, চলো আমি আগে তোমাদের আমার রুমটা দেখিয়ে আনি। এখানে করিডোর থেকে পুরো রাস্তাটাই দেখা যায়। আমি মাত্র 1,500 টাকায় এই হোটেলের রুমটা বুকিং করেছিলাম মেক মাই ট্রিপ থেকে। তোমরা চাইলে ডাইরেক্ট ফোন করেও হোটেলের রুমটা বুক করতে পারো। আমি হোটেলের ফোন নাম্বার আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আমার রুমটা রয়েছে হোটেলের একদম সেকেন্ড ফ্লোরে। এই যে আমাদের রুমটা। রুমটা বেশ সুন্দর করে ডেকোরেট করা। ঢুকতেই বাম দিকে রয়েছে বাথরুম। একটা বিশাল বড় বেড দেয়া রয়েছে। দেখো, এখানে আলমারি দেয়া আছে, ভেতরে একটা কম্বল রাখা আছে। এদিকে রয়েছে বিশাল বড় একটা আয়না, সাথে রয়েছে টিভি। এখানে জামা কাপড় রাখার জন্য আরেকটা আলমারি রয়েছে ছোট। নিচে একটা ডাস্টবিন রয়েছে। এদিকে রয়েছে একটা বসার চেয়ার, একটা টেবিল, দুটো জলের গ্লাস দেওয়া হয়েছে, আবার দুটো জলের বোতলও দিয়ে গেছে। এদিক দিয়ে দেখো বিশাল বড় ব্যালকনি রয়েছে। ব্যালকনি থেকে যেমন একদিকে সি বিচ দেখা যাবে, আবার উল্টো দিকে কিন্তু পুরো রাস্তাটা দেখা যাবে এখান থেকে। একটা গুড নাইট অয়েল দিয়ে গেছে যাতে মশা না কামড়ায়। একটা বসার সোফা রয়েছে। দেখো, এখানে আবার একটা শ্যাম্পু আর সাবানও দিয়ে গেছে, হোটেল অনন্যা লেখা। বন্ধুরা, আমাদের রুমটা একটু এসির প্রবলেম ছিল, তাই রুমটা চেঞ্জ করে দেওয়া হলো। এখন আমাদের 304 নম্বর রুমটা দেওয়া হয়েছে। আর এই রুমটা আগের রুমের থেকে জাস্ট অসাধারণ, কারণ এই রুমের জানলা থেকে একদম পুরো সি বিচটা দেখা যায়। আগের রুমটা যেরকম ফেসিলিটি ছিল এই রুমেতেও সেম ফেসিলিটি আছে। চলো বন্ধুরা, এবার তোমাদের
ব্যালকনি থেকে পুরো সি ভিউটা দেখাই। এই দেখো বন্ধুরা, এখান থেকে কিন্তু তোমরা বসে বসে পুরো সি বিচটাকে দেখতে পাবে, একদম সমুদ্রের ঢেউ দেখতে পাবে। ঘুম থেকে উঠে জানলা খুললেই একদম সমুদ্র দেখতে পাবে। বন্ধুরা, এবার চলো তোমাদের ঘুরে নিয়ে আসি হোটেলের জিমটা। মানে যারা জিম করতে অভ্যস্ত তারা সকাল সকাল উঠে এখানে জিম করতে পারবে। হোটেলের একদম টপ ফ্লোরে রয়েছে এই জিমটা। এই দেখো, এটাকে তোমরা মিনি জিম বলতে পারো। বন্ধুরা, জিম তো দেখালাম, এবার চলো তোমাদের হোটেলের রেস্টুরেন্টটা ঘুরে দেখাই। হোটেলের রেস্টুরেন্টটা রয়েছে হোটেলের গ্রাউন্ড ফ্লোরে। যেহেতু আমরা হোটেলটা মেঘমাই টিপ থেকে বুক করেছিলাম, আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডিং রয়েছে। রেস্টুরেন্টটাও বিশাল বড় আর সুন্দর করে ডেকোরেশন করা, আর এখান থেকে তো সুইমিং পুল দেখাই যাচ্ছে। রাতে সুইমিং পুলটা আরও সুন্দর দেখতে লাগে। দেখো বন্ধুরা, রাতে সুইমিং পুলটা কি সুন্দর দেখতে লাগছে। দিনের থেকে রাতে কিন্তু সুইমিং পুলে এনজয় করতে ভালোই লাগবে। বন্ধুরা, তোমরা চাইলেই হোটেলটা বুক করতে পারো। আমি এই হোটেলের নাম্বার আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর দীঘা বিচের কাছে এত সুন্দর একটা সুইমিং পুল হোটেল তোমরা আর পাবে না। খুবই সুন্দর হোটেলটা। ওকে বন্ধুরা, এখনকার মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।